সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৪র্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের ১ নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছি। এখন আমরা ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। ২ নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, মধ্যবিত্ত লোকমান সাহেবের ৪ ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে দাঁড় দেনা করে সৌদি আরবে পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফসলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে আসে এবং ৩ ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার ৩ ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে ৪ ভাইয়ের একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যেই সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত পায়। তারপর এখানে ক নং প্রশ্নে দেওয়া আছে, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? এর উত্তর লিখব, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান ২০%-এরও বেশি। তারপর খ নম্বর প্রশ্ন, সেবা খাত বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। এর উত্তরে আমরা লিখব, যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে এ খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সেখানে এ সেবা খাতটি ততই শক্তিশালী। তারপর গ নং প্রশ্নে দেওয়া আছে, জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন, ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, জনাব আরমান সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। এদেশে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশ গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এটি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে। বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধার সম্প্রসারণের দ্বারা কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এতে গ্রামের মানুষের জীবনমানের উন্নতি ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। তাই নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে জনাব আরমান সাহেব সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। তারপর গ নং প্রশ্নে দেওয়া আছে, জনাব লোকমানের বেকার ৪ পুত্রই এখন মানব সম্পদ, মূল্যায়ন করো। এর উত্তর লিখব, জনাব লোকমানের বেকার ৪ পুত্রই এখন মানব সম্পদ। উদ্দীপকের আলোকে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলা যায়। অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমে গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনীতির সম্পদে পরিণত হয়। পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসাবে। উদ্দীপকে উল্লেখিত মধ্যবিত্ত লোকমান সাহেবের ৪ ছেলে সবাই বেকার ছিল। বড় ছেলে আরমান সৌদি আরবে খেজুর বাগানে কিছুদিন কাজ করে পরের বছরই সে দেশে ফিরে আসে এবং খামার করার সিদ্ধান্ত নেয়। দেশে এসে বেকার ৩ ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে ৪ ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ জনাব লোকমানের ৪ ছেলে নিজের চেষ্টা এবং মেধা দ্বারা ব্যবসায় সফল হয়েছে। তাই নিঃসন্দেহে আমি বলতে পারি, জনাব লোকমানের ৪ পুত্রই এখন মানব সম্পদ, কারণ তারা এখন দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।